নিঝুম রাতে খুলে আল্লাহ রহমতের দুয়ার, দয়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর। রাত্রি নিঝুম রাতে মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, নিঝুম রাতে খুলে মাওলা রহমতের দুয়ার, দয়াল নবী ডেকে বলে ঘুমাইও না আর, মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর। শাবানের চাঁদ যখন উদিত হয়ে যেত আল্লাহর নবী খুব গুরুত্বপূর্ণ ভাবে খুব খেয়াল করে দিনগুলি গণনা করতেন আর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবানের বরকত আমাদের দান করুন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দিন। সকলেই বলেন আমিন। হযরত আয়েশা হুজুরের স্ত্রী, মুমিনদের মা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রজবের দিন থেকে কেন এত বেশি বেশি করে এই দিনের গণনা, মাসের গণনা এত বেশি বেশি করেন? নবীজি উত্তর করলো, আয়েশা, রজবের চাঁদ যখন আসমান উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন আসমানের রহমতের বরকতের দরজাগুলি সবগুলি সরাইয়া দাও। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। বরকতের রহমতের দরজাগুলি সরাইয়া দাও, অজস্র দ্বারায় আল্লাহর রহমত আসমান থেকে নাজিল করো। যেই সমস্ত বান্দারা রজব আর শাবানে বেশি বেশি করে রোজা রাখবে তারা আল্লাহর রহমত বরকত তাদের উপর নাজিল হবে, তাদের গুনাহ খাতাগুলি মাফ হবে। আর যারা এইরূপ করতে করতে রমজান মাস তারা পেয়ে যাবে, রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে রোজা পাওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালনের মাধ্যমে পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবের সাথে, পিছনে যত গুনাহ ছিল, যত পাপ রাজি ছিল, সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে গুনাহ মাফ করতেই চান। বেহেশত বানায় রাখলেন 8টা, দুজক বানায় রাখলেন 7টা, বেহেশতের সংখ্যা বাড়ায়া দিয়া রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা যেন বেহেশতেই প্রবেশ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। মাফ হওয়ার পর হযরত আয়েশা জিজ্ঞাসা করলো, গুনাহ যে মাফ হয়ে গেল, জায়গাটা তো খালি হয়ে যায়, ওই জায়গায় কি হয়? আল্লাহর নবী উত্তর করেন, বান্দার গুনাহ মাফ হওয়ার পরে যেই অংশটা আমলের খাতার মধ্যে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মুছে যায়, জায়গা খালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি আল্লাহ খালি দেখতে পছন্দ করি না, ওই জায়গাটা নেকি দিয়া, সওয়াব দিয়া, আমল দিয়া ভরপুর করে দাও। একটা উট নিয়ে একজন মানুষ রওনা করেছে মরুভূমির মধ্যে। যাইতে 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 বহুদূর পর্যন্ত যাওয়ার পর তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে গেল, কিছু পানি পান করলো, শুকনার সাথে কিছু খাবার ছিল, খাবার খাইলো। উটটা একটা খেজুর গাছের মধ্যে বেঁধে দিয়েছিল,
অনেক দূর হাঁটার ফলে তার ঘুম চলে আসছে, ঝিমাইয়া ফেলাইছে, ঘুমাইয়া ফেলাইছে। কতক্ষণ পর ঘুম ভেঙে গেছে, গাছের সাথে হেলান দিয়াছিল, চেয়ে দেখে তার উঠতে আর বাধা নাই। মরুভূমির পথ, বিশাল মরুভূমি, কেমনে করে রাস্তাঘাট পাড়ি দিবে আর বুঝে আসতেছে না। উটের মাঝে সামানাও ছিল, কাপড় চোপড় ছিল, কিছু খানা পিনা ছিল, মালপত্র ছিল, উটের উপরে বাঁধা ছিল। উটটা চলে যাওয়ার পর লোকটা একবারে উতাল হয়ে গেল, বেহুশ পড়ায় অবস্থায়, এদিক তাকায় ওদিক তাকায়, কখনো কোনো খোঁজ খবর নাই, সারা নাই, একটা মানুষজন নাই, কি করবে, অস্থির হয়ে গেল। অনেকক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়, দেখে উটটা আপনা আপনি আবার তার মালিকের দিকে একা একাই ফিরে আসতেছে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। উট হারা মানুষটা উট দেখা যেরকম আনন্দ অনুভব করলো, মনের মধ্যে প্রাণের মধ্যে খুশি হয়ে গেল, ওরকম একটা মানুষ যদি আল্লাহরে ভুলে যায়, রসুল ভুলে যায়, ইমান হারা হয়ে যায়, আবার যদি ইমানের পথে আসে, কালেমার পথে আসে, রসুলের পথে আসে, দ্বীনের পথে আসে, আমার আল্লাহ কয় উট পায়া মালিক যেরকম খুশি হয়, তার চাইতে 70 গুণ, 70,000 গুণ, 100 গুণ আমি আল্লাহ বেশি খুশি হই। লা ইলাহা, খুব জোরে জোরে পড়েন, লা ইলাহা লাহু লা ইলাহা। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় কে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় কে। মাটির পুতুল বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ মাওলা পাকের ইশারা। মানুষ দিয়া মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতি কারিগরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। লা ইলাহা, জোরে জোরে পড়েন সবাই মহব্বতে, লা ইলাহা। একসাথে একযোগে আল্লাহর নামের জিকির করেন, আল্লাহর শাদিম থেকে বান্দাদের দেখবেন, খুশি হবেন, গুনাহগুলি মাফ করবেন। সুবহানাল্লাহ, মহব্বতে জোরে জোরে, লা ইলাহা লাহু লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ, নসিব কর মাদিনা। লা ইলাহা লা, মারহাবা, লা ইলাহা লা, জোরে লা ইলাহা। 7 সমুদ্র 13 নদী পারি দেয়া আমার হলো না। পরেন 7 সমুদ্র 13 নদী পারি দেয়া আমার হলো না।
মনে বড় আশা ছিল যাব সোনার মাদিনায় লাল্লা জোরে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, রব্বুল আলামিন হলো রহমতের মালিক, আমরা হলাম চাওয়ার মালিক। দেওয়ার মালিককে জোরে সবাই একবার বলেন, দেওয়ার মালিককে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন শরীফ বলে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিক আল্লাহ, তুমি যদি ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। কোন সুবহানাল্লাহ। আসমান দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, ছোট্ট একটা পাখি, যাইতে 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 বহুদূর পর্যন্ত চলে গেল। হঠাৎ করে আরেক জঙ্গলে যাবে, যাওয়ার সময় চৈত্র মাস, প্রচন্ড খরার মধ্যে তার বুকের ছাতি পেটে যায়। নিচের দিকে তাকায় দেখে কোথাও কোনো জলাশয় নাই, পানি নাই, দরিয়া নাই, কোনো খালবিল কিচ্ছু নাই। অনেক দূর যাওয়ার পর কোনো কিছু না পাওয়ার পর নিচের দিকে আবার তাকায় দেখে বিশাল একটা জলাশয়, দরিয়া দেখা যায়, নদী দেখা যায়। পাখিটা আসমান থেকে শুধু পানিটা দেখছে, পান করে নাই, আত্মা জুড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নিচের দিকে নামে আসলো, দরিয়ার কিনারায় নেমে ছোট্ট ঠোঁটটা, ছোট্ট পাখিটা বিশাল দরিয়ার মধ্যে ঠোঁটটা চুবাইয়া দিল, এক ফোঁটা পানি পান করলো। কয় ফোঁটা পানি পান করলো? ওই দরিয়ার এক ফোঁটা পানি পান করার কারণে তার ভিতরে যত তৃষ্ণা ছিল, যত পিপাসা ছিল, সবগুলো দূর হয়ে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দরিয়ার বিশাল জলাশয়, দরিয়ার পানি কমছে কিনা? কমে নাই। কমছে? এক ফোঁটাও কমে নাই। তদ্রূপ ভাবে আসমানে যিনি বসা আছেন, তার কাছে আমি আপনি যদি চাই, তার রহমতের ভান্ডারের শেষ নাই। আমরা যদি চাই আর উনি যদি দয়া করে এক ফোঁটা রহমত আমাদের উপর নাজিল করেন, রহমতের ভান্ডার হইতে এক ফোঁটাও কমবে না। কিন্তু এই দুনিয়ায় চলতে ফিরতে, থাকতে, খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে কোনো কিছুর মধ্যেই আমার আপনার মধ্যে আর ঠেকবে না। একবার জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কমবে না, কিন্তু দুনিয়ায় আপনার রহমতের আর অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াময়। তোমার গুনাহ আছে পাহাড় পরিমাণ, মাফ করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াময়। আমার ক্ষমার শেষ নাই, রহমতের শেষ নাই, মাফেরও কোনো শেষ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগের এক বক্তা বলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন যে আমার নবী হলো করুণার মূর্ত প্রতীক, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো বরকতের নবী, আমার নবী হলো করুণার মূর্ত প্রতীক। তামাম দুনিয়ার জন্য, তামাম পৃথিবীর জন্য নবী আমার রহমত। শুধু মুসলমানদের জন্যই না, নবী রহমত পাহাড়ের জন্য, পর্বতের জন্য, নবী আমার মানুষের জন্য, নবী আমার মাছের জন্য, নবী আমার গাছের জন্য, নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, বেঈমান যারাই আছে সবার জন্য হলো করুণা। কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, প্রথম যার বাড়িতে উঠলেন ওনার নাম হলো আবু আইয়ুব আনসারী সাহাবী ছিলেন। বেশি সামর্থ্য ছিল না, হুজুর প্রথম যে গেলেন বলেন যে আমি তো মুসাফির, মক্কা থেকে মদিনায় আসছি, দূরত্ব হইল 360 মাইল। কয় মাইল? 360 মাইল, খালি 60 মাইল না। এখন কার বাড়িতে যাবে? একজন গরিব সাহাবী বলে যে হুজুর আমার বাড়িতেই সবার আগে যাবেন। এরকম মানুষ আছে না, অনেক ধনী মানুষ, আত্মীয় বাড়ি যাবেন, হেরা খালি কব বসুন আর খান,
বসুন আর খান, কিন্তু খাওয়ান বাড়বে না, এরকম আছে না? আছে। কিন্তু অনেক গরিব মানুষ আছে, জোর করে দইরা পাইরা আপনারা খাওয়াবো, এরকম আছে না? নাই। তো নবীজিরে বললেন যে আমার বাড়িতে যাইতে হবে, আমার বাড়িতে আপনি থাকবেন। নবীজি বললেন আমি কোথায় যাব? বললেন আইয়ুব বলল যে আমার বাড়িতে যাব। এখন হুজুর সবার আগে জিজ্ঞাসা করছে, সে সবার আগে বলছে, এখন তার বাড়িতে তো যাইতে হবে, যেহেতু সবার আগে বলছে। গেলেন, দেখে যে বাড়িঘর বেশি উন্নত না। হুজুরে বসতে দিলেন ঘরে নিয়া। একটা বকরি ছিল, ওইটা দহন করতো, মেষ বা দুম্বা, আমাদের দেশে ছাগল ভেড়ার মতো, ওইটা দহন করতো, অল্প একটু দুধ হইল। হুজুর বাড়িতে গেলেন, আবু আইয়ুব আনসারী বলে নবীজি বাড়িতে আসার কারণে মরা ধরা একটা বকরি, তার মধ্যে আমি দুধ দহন করতে গেলাম, হুজুর আসছে থেকে বাড়িতে, আমি যখন পাত্র নিয়ে বকরির কাছে গেলাম, আল্লাহর কত বড় নিয়ামত রহমত, দুধ যে আমি দহন করতেছি, বার ধরে ওলান ধরে টানতেছি, দুধ পড়তে আছে পড়তে আছে পড়তে আছে, পাত্র বোঝাই হয়ে গেল, দুধ পড়তে আছে। জোরে আরেকবার কোন সুবহানাল্লাহ। নবীজির সামনে নিয়ে গেলেন, নবীজি পান করলেন, আর নবীজি বললেন সব আমার একাই দিও না, আরো মানুষজন যারা আছে সবাই তোমরা পান করতে থাকো, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আতিমুত তাআম ওয়াফশুস সালাম, বেশি করে মানুষকে খানা দাও, বেশি করে মানুষকে সালাম দাও, আর রাত্রি শেষ বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বেহেশতে যাবা একবারে নির্দ্বিধায়, কোনো মানুষ কোনো ফেরেশতাও তোমারে ফিরাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবি নামছে, এরা মনে করেন যে ফতোয়া দেয় মানুষকে খাওয়ান যাব না, মানুষকে দাওয়াত দেওয়া যাবে না, মানুষকে ই করা যাবে না, মেহমানদারিতা করা যাবে না। নবীজি বললেন আতিমুত তাআম, যত বড় মানুষে খাওয়াও, খাওয়ানোর ব্যাপারে কোনো কি নাই, কোনো নিষেধ নাই। আর আজকে আমাদের এই সমাজ থেকে এই খানার প্রথা চলে গেছে। আগের দিনে মানুষ জ্যৈষ্ঠী মাসে মানুষের দাওয়াত করে খাওয়াইতো, পিঠা চিরার দিন আসলে শীতের দিনে পিঠা পুলি খাওয়াইতো, মানুষকে বিভিন্ন সময় মৌসুমে দাওয়াত করে খাওয়াইতো, আত্মীয় স্বজন ভরপুর হয়ে যাইতো। আর দিন যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক এই কমে আসতেছে, আর কেউ কারো পাতের মধ্যে এই দানা বাড়তে রাজি না, কথা ঠিক না বেঠি? এইগুলা কমতেছে, আল্লাহর রহমত আসমান থেকে কমে যাইতেছে, কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, নবীজি বললেন আতিমুত তাআম ওয়াফশুস সালাম, বেশি করে খানা দাও, বেশি করে সালাম দাও, যত বেশি সালাম দিবা তত বেশি আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হবে। নিঝুম রাতে খুলে আল্লাহ রহমতের দুয়ার, দয়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, রাত্রি নিঝুম রাতে মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, নিঝুম রাতে খুলে মাওলা রহমতের দুয়ার, দয়াল নবী ডেকে বলে ঘুমাইও না আর, মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর। লা ইলাহা, খুব জোরে জোরে পড়েন, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী,
পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা, মোহাব্বত একসাথে পড়েন, একসাথে আল্লাহর নামের জিকির করেন। লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বলতেছিলাম হুজুর কার বাড়িতে গেলেন? আবু আইয়ুব আনসারী, খুব গরিব সাহাবী। আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত বর্ষণ হলো যতক্ষণ পর্যন্ত নবীজি ওই বাড়িতে ছিলেন। কোন সুবহানাল্লাহ। যখন বাড়িতে মানুষ আসেন, যে বাড়িতে মেহমান আসেন, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো আল্লাহর সাথে, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এর জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ, কিন্তু আল্লাহরে দেখে নাই। আমার আগের বক্তব্য আজ করলো যে আমার নবী রহমতের নবী, বরকতের নবী, 7 আসমান জমিন পারি করে দিয়ে আল্লাহর আরশে আজিমে মেহমান হিসেবে গেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসা শুধু কথাই কয় কথাই কয় কথাই কয়, কিন্তু কোনোদিন দেখে না। একদিন বললো যে আল্লাহ তোমার সাথে কত কথা বলি, তাইলে তোমারে একটু দেখতে চাই। কয় যে আরিনি, কোরআন শরীফে আছে। মুসা বলে আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আমি দেখতে চাই। তখন বলল তুমি দেখতে পারবে না। বলে যে তাও আমি দেখবার চাই। বলে তুর পাহাড়ের উপরের দিকে একটু তাকাও। তুর পাহাড়ের উপরের দিকে তাকাইল, একটু নূরের ঝলকানি আসলো, পুরা তুর পাহাড় সারকার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইল, নূরের ঝলকানিতে মুসা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত তার কোনো হুঁশ নাই। হুঁশটা আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে দেখে যে এক নূরের ঝলকানিতে পড়ে রয়েছে পুরা পাহাড়ের গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা ছিল একবারে কালি হয়ে গেছে। আরেকবার কোন সুবহানাল্লাহ। মুসার হুঁশ আসলো। এখন উপর থেকে আওয়াজ আছে, মুসা বলে যে মাওলা বলুন আপনি। বললে আমি না বললাম তুমি দেখতে পাবা না, তুমি তো ছাড়লা না, এখন তাহলে তুমি কোন অবস্থায় আছো? কয়া আল্লাহ আমি আর দেখতেছি। মনের খায়ের গেছে গা। এখন আরেকদিন আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ যাই হোক অনেক কথাই তো কইলাম, তোমার কাছে আরেকটু একটু কথা বলতে চাই। যে বলো যে আল্লাহ তুমি যদি কোনো বান্দার উপর খুশি হও তাহলে তুমি কি করো? আমি যেন কোনো বান্দার উপর খুশি হই, আমি ওই বাড়িতে আত্মীয় স্বজন পাঠিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে আত্মীয় স্বজন আসলে কি হয়? সত্য যেটা এই রকমের কি হয়? বেজার। কিন্তু আল্লাহ কয় আমি খুশি, খালি আত্মীয় পাঠাই না, আত্মীয়র সাথে আমি বরকত রহমত আসমান থেকে ওর সাথে সাথে পাঠিয়ে দেই। আরেকবার কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাহলে খুশি হইলে তুমিই পাঠাও, আত্মীয় পাঠাও, যদি আরেকটু বেশি হোক তাহলে কি করো? কয় যে আমি ওই ঘরে মেয়ে সন্তান এই দিয়া পাঠিয়ে দিই। মেয়ে সন্তান মানে কোনো ব্যক্তির উপর যদি আল্লাহ রাজি হয়, ওই ঘরে তার স্ত্রীর পেটে থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সত্য করে কবেন, কোনো বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, আমাদের বাংলাদেশের মানুষ কি কয়? একটু মিশা কথা কবেন না, যেটা সত্য হেঁটে কবেন। কি হয়? আল্লাহ কয় আমি খুশি হই, বাংলাদেশের মানুষ কি হয়? এই যে আমার দাদা ভাই 3টা মেয়া,
একটা হইলো, পরে আবার আরেকটা হইলো, পরে আবার আরেকটা হইলো, আশাই ছেড়ে দিল। শেষমেশে একটা পোলা আবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব চুলার মতো, লাইটের মতো এরকম চক 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 করে। সম্মানিত হাজিরিন, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কই খুশি হইলে আমি মেহমান পাঠাই বাড়িতে, আরেকটু খুশি হইলে আমি কন্যা সন্তান দেই। বলে যে আরেকটু খুশি হইলে আল্লাহ তুমি কি করো? কয় আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি। আরেকবার কোন সুবহানাল্লাহ। তাইলে যদি কেউ মেহমান দেখে বেজার হয়, সে বরকত থেকে মাহরুম হয়ে গেল, রহমত থেকে মাহরুম হইল। আর মেয়া হইলে যদি বেজার হয়, আরো বেশি করে রহমত থেকে মাহরুম হয়ে গেল। একজনের খালি বারবার মেয়া হয়ে যায়, বারবার মেয়া হয়, ছেলে হয় না। তো দুইটা হওয়ার পর নিয়ত করলো যে আল্লাহ তুমি যদি এই তারিখে আমার একটা পোলা সন্তান দিতা, তাইলে আমি এই যে এতুরি 10 জন ফকির দাওয়াত করে তাদের আমি খাওয়াই দিতাম। হ্যাঁ, 10 জন ফকির খাইতাম। তো শেষ মাসে ওই তারিখেও আবার হয়ে গেল মেয়া। তাহলে কয়টা হইল? 3টা। পরে আবার মনে মনে নিয়ত করলো তার ছেলে তো হওয়া লাগবে। তো আরেক তারিখে নিয়ত করলো আল্লাহ এই তারিখে যদি তুমি আমার একটা ছেলে সন্তান দাও, তাহলে গ্রামের গরিব মিসকিন সবগুলার দাওয়াত খাওয়ামু। গরিব মানুষ মহিলা যারা এটা করে কাপড় দিমু, আর পুরুষদের না এটা করে লুঙ্গি দিয়ে দেবো। ওই তারিখে হয়ে গেল মেয়া। কয়টা হইল? 4টা। মনটা খুব বেজার, 4টা হয়ে গেছে। নিয়ত ছাড়তেছে না, পোলা তার হয় লাগবে। পরে শেষ মাসে নিয়ত করলো আল্লাহ গো এই তারিখে যদি তুমি কিছু দাও, কিছু জমিন বিক্রি করে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে আমি দান খয়রাত করে দিব। হয়ে গেল আরেকটা মেয়া। কয়টা হইল? এখন আর নিয়তই করে না। তারপরে মনে আসা যে এই তারিখে যদি একটা ছেলে সন্তান হয়, শেষ মাসে নিয়ত করলো আল্লাহ গো এই তারিখে তুমি যদি আমার একটা ছেলে সন্তান দাও, তাহলে আমি হ্যাঁ গরিব মিসকিন এতিম অসহায় যারা আছে সব টাকা পয়সা দিমু, তাদেরকে খাওয়ামু, তাদেরকে কাপড় চোপড় দিমু, তাদেরকে সব দিয়া মনটা ভরে দিমু। এতিমখানার ছাত্র, মাদ্রাসার ছাত্র, জেনে যা আছে একটাও বাদ রাখুন না। ওই তারিখে হয়ে গেল কি মেয়া। কয়টা হইল? নিয়ত বাদ দিয়া রাগ করে বোন নকে ঝগড়া করে মেয়া হয়েছে, বাইর থেকে চলে গেছে। চলে যাওয়ার পর বাড়িতে খোঁজ খবর নেয় না, মেলা দূরে কাম করে, বাড়িতে কি হইতেছে না হইতে খোঁজ খবরই নেয় না। আগে কিছু কিছু করে টাকা মানুষের দিয়ে পাঠিয়ে দেয়, এইভাবে সংসার চলে। হঠাৎ করে মাঝে মাঝে আবার আসে, হঠাৎ করে একটু খবর আসলো যে খবর কি জানুই? বলে কি? কয় 6 মেয়ার পরে তোমার একটা গেদা হয়েছে। খুব খুশি হয়ে গেছে। পথে থেকেই সংবাদ শুই নাই, বাড়ির কাছে একটা বাজার আছে, বাজার থেকেই দোকানের যত মিষ্টি আছে একবারে কার্টুন কইরা ভ্যানেট কইরা বাড়িতে নিয়ে আসছে। সবাই রে সারাদিন বাড়ির যেটি মানুষ আছে সবাই রে মিষ্টি খাওয়াইছে। খাওয়াইতে 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 রাত্রি হয়ে গেছে। সারাদিন ব্যস্ততায় মনে নাই, রাত্রিবেলায় শুইছে। হঠাৎ করে একটু খেয়াল আসছে যে কত কি করলাম, কত কিছু করলাম, খালি মেয়াই হইল, মেয়াই হইল। এই তারিখে কি নিয়ত করছিলাম যে আমার পোলা হইল। মনে মনে চিন্তা করে দেখে যে রাগে খুবে জিদে বলছা যে এই তারিখে যদি পোলা হয় শয়তান দাওয়াত করে খেলাম। তো হয়ে গেছে তো পোলা। এখন শেষ মাসা কোনো দিক দিশা না পাইয়া বাড়ির কাছে মসজিদ হুজুরের কাছে যে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা আর যে আপনার শোনা লাগবে। বলে কি? কয় আমার বাড়িতে মেলা কাম, তাড়াতাড়ি কোন কি? বলে যে এই তারিখে এবার করলাম ওবা করলাম, খালি মেয়াই হয় মেয়াই হয়। 6 মেয়ার বলে এই তারিখে এক গেদা হয়েছে। এখন তো শৈতান দাওয়াত করে খেলে পারছিলাম। আসলে হুজুর ওটা জিদা কইছিলাম, রাগে কইছিলাম খুবে। এখন এটা আমার একটু সমস্যার সমাধানটা করে দিন। কই তোমার শৈতানের দাওয়াত খিলান লাগবো না, তোমার আল্লাহ যে ছেলে সন্তান দিছে এটাই তুমি রহমত, তুমি পারলে গরিব মিসকিনদের আবার খিলা যায়। কয় না হুজুর আমার শয়তান খিলান না। কয় যে আবাদত মসজিদে যাও, যাইয়া দেখো যে সবার পরে গেতাছে, সবার আগে বাইরে হইতাছে, ওই মানুষটার আবাদত আজকের দিনের মতো সাইডে খাওয়াই দাও গা, তোমার মনের আশা পূরণ। ওই তো হুজুরে কইছে কোন রকম তাড়াতাড়ি সাইরা দেওয়া দেয়, তার দিলে বাড়িতে যাইতে পারে, দুটো কাজকর্ম করতে পারে। শেষ মাসে মসজিদের সামনে দাঁড়াইছে, সবাই নামাজ পড়ে চলে গেল। দেখে যে একজন ইয়া বড় লম্বা, ইয়া বড় মোটা, ইয়া বড় কালা, ইয়া বড় মুস, হে আসলো তাড়াতাড়ি করে করলো, সবার পরে গেল, সবার আগেই বাইরে করতেছে। তারা যে হাতের মধ্যে এইভাবে থার পাতা ধরছে যে আমার বাড়িতে যার লাগবো, আমার বাড়িতে যে সাইডে খাওয়ার লাগবো। বলে যে আমার বেলা ঝামেলা, আমি আজকে আর সময় দিলাম না, কই যাইতেই হবে। হাতে ধরে বাড়িতে নিছে, টেবিল ভর্তি খানা, কয়টা খাবো। খাওয়াই একটা ওই একবারে পেট টই টুম্বুর করছে, অনেক রকম খাওয়ানোর পরে বলে যে আরো কিছু খাবেন।
বলে না এখন আর পারবো না। পান্ডা আছে না? বলে আছে, আইনা দিছে। বলে শোনা, আমি জীবনে বহু মাসের বহু উপকার করছি, আমি লোক থানার দারোগা বাবু, তোমার কি উপকারটা করছি তুমি যে একটু কইতা খুব খুশি হইতাম। কইটা আর আপনার শোনো লাগবো না, খাইছুন আপনি এতে আপনি খুশি, ইনশাল্লাহ আর কিছু শোনো লাগবো না। কয় না না কইলে আমি আর আজকে যাব না, যে খানাই খিলাইলা তুমি। কয় তাহলে শুনবানি, যখন সার বানি না তাহলে প্রথম থেকে শুনো। সব করার পরে কয় যে মনে তো এইটাই কইছিলাম, ওটা ইচ্ছা করে কইছিলাম, মানে রাগে খুবে জিদে, পরে আল্লাহ তো দিছে, পরে আজকে আপনার সাইডটা খিলাই দিলাম। কয় খাওয়ার আগে তুমি কহাইলা না। সম্মানিত হাজিরিন, এই ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? একবার জোরে কোন। মেয়ে হইলে বেজার হবেন? কোনোদিন কেউ বেজার হবেন না। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। এই যে আমার দাদা তো আশা ছাইরেই দিছা 3 মেয়ার পরে, এখন যদি আশা একবারে ছেড়ে দিত, এই যে পোলা ফেসবুকে ছবি ছাড়ছে যে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলের ছবি সহ বাপের ছবি সহ, যে আল্লাহ নিয়ত করলাম এই ছেলে যদি পয়সা থাকে বড় হাফেজে কোরআন, বড় আলেম হিসেবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তো কবুল করতে পারে, পারে কিনা? এই যে বাপ এত বড় আলেম, বড় বক্তা, আল্লাহ এর চাইতেও নাম করা বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, এরকম বিশ্বখ্যাতিমান আলেম বানাইতে পারেন কিনা?